আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসলামকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। এই জঙ্গি যুগের ভয়ে খেলা আরোপ হয়েছে বাংলাদেশের মুসলিম, শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোনো পদক্ষেপ আপনারা নিতে পারবেন না বা ভুল করবেন না যাতে বাংলা তাওহীদের জনগণ আবারও জেগে ওঠে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদের জনগণ একটাবার জেগে ওঠে, এর আগের মানুষ তাকে তাড়ানোর পথ হয়েছে, আপনারা কিন্তু তাড়ানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। আমরা উগ্রতার পথ বেছে নেব না। 18 কোটি রয়ে গেছে এখন। আমরা পর্যটন ঠিকই, কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে, আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের বিনয়ের সাথে অনুরোধ করব, মোবাইল 1200 টাকা দাম। যারা দিনে দুপুরে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে, জবাই করেছে, এরকম নৃশংস শয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি। এখানে অনেক মুরব্বীরা আছেন, আমি ছোট মানুষ, বেশি কথা বলতে পারছি না। আমরা একটা দাবি উত্থাপন করতে চাই, বাংলার জমিন শান্তির জমিন, এই শান্তির জমিনে যদি কেউ উগ্রতা প্রদর্শন করতে চায়, আল্লাহর কসম করে বলছে আল্লাহর হাতে হাত ঢুকিয়ে বসে থাকবেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকের এই সম্মেলন আমাদের একটার গাড়ি, 12টার গাড়ি আরো লম্বা। 2 নম্বর কথা বলতে চাই, 800 বৎসর ভারতবর্ষ মুসলমান শাসন করেছে, হিন্দু এই দেশে ছিল, আমরা হিন্দুদের প্রতি কোনো দুঃখের ভাব থাকতো, রাষ্ট্র সদস্যর পরে তোমারা শুধু আমাদের সালাম দিয়ে যেত না। 2 নম্বর কথা বলতে চাই, আমার বাংলাদেশের প্রেসিডেন্ট সরকার পেছনের দরজা দিয়ে যখন থেকে চলে গেছেন, এই দেশে সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘুদের পরিচালনা হচ্ছে, সেই বিরোধ শহীদ মিনারের সামনে আপনাদের রাস্তায় নামাচ্ছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছেন। তখন আজকে মনে ঢোকার কথা, হিন্দু ভাইদেরকে মনে করে দিতে চাই, আপনাদের উপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করত। আমরা হেফাজতে ইসলাম বলছি, গত কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে আপনাদের, ভারতের এত শান্তিতে পূজা পালন করতে পারে নাই, আমরা তো এভাবে আপনাদেরকে পালন করতে গিয়েছি। সুতরাং আপনারা আমাদের নাগরিক ভাই, বাংলাদেশে বসবাস করবেন, সুযোগ সুবিধা পান গ্রহণ করেন নাই, আপনারা প্রধান বিচারপতি পর্যন্ত পেয়েছেন। আমাদের আপত্তি নাই, মিনিস্টার হন, বিচার হন, কিন্তু বাংলাদেশে ইসলামের মুসলমানদের স্বাধীনতা পাবেন, পরিষ্কার করে দিতে চাই, আমরা পুরোটি মুরগি নয়। 94 সিম্ফনি। কৃষকদের বিরুদ্ধে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, হত্যা হয়েছে অনেক, তারপরে এখন আপনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা খারাপ হয়, আপনাদের জন্য মনে একটু দুঃখ। আমার মনে হচ্ছে আপনারা ভারত সৈন্যকে পালন করছেন, ভারতের সাথে সম্পর্ক আপনাদের খারাপ হয়ে ক্ষমতায় যাইতে পারবেন না। কথা বলেছেন, ভারত সৈন্যকে পালন করে ভারতের আপনাদের সাথে বলব, ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, পরাজক শক্তির ষড়যন্ত্র যেদিক থেকে আসে সেদিক থেকে মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই, যদি তারা ব্যর্থ হয়, কোন ষড়যন্ত্র হয়, হেফাজতে ইসলাম ঘরে বসে থাকবে না, আমার শক্তি করতে হবে, আমার শক্তি করতে হবে। মহাজাতের মধ্যে রাষ্ট্রের সমাবেশ এখানেই শেষ হবে। ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আগমন করেছেন, কষ্ট করে জোড়া করে চলে এসেছেন, ধন্যবাদ জানাই বলতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশের আগামী